সময় আছে? 9:45 বাজে। গরু আমাদের ভিত্তি। এরপরে এটা মনে পড়বে, কবিতাটা পড়ি, অনেকদিন আগে পড়েছি, তাই জন্য এটা হঠাৎ এটা বলতে গিয়ে মনে পড়বে। গরু আমাদের ভিত্তি, গোবর আমাদের ভবিষ্যৎ। আমার বাবা হিন্দু ছিলেন, আমি হিন্দু, আমার সন্তান হিন্দু। আরো জোরে বলতে হবে। আমার বাবা হিন্দু ছিলেন, আমি হিন্দু, আমার সন্তান হিন্দু। কিন্তু আমার কাকা মোহাম্মদ ইউনুস, ঠাকুরদার 2 ছেলে, ইচ্ছে ছিল আরেকটি, কিন্তু ঠাকুমা মারা যান। 4 বছরের মোহাম্মদ এক সকালে আমাদের বাড়ির উঠোনে ভাত দাও বলে, আমার বাবা বললেন, এ হলো সত্যেনের ছোট ভাই। সত্যেন মানে সত্যেন্দ্রনাথ, আমার বাবা। সেই থেকে মোহাম্মদ ইউনুস আমার কাকা। কি বলেছে কমিউনিজমে? ধরুন আপনার 2টো গুরু, ধরুন আপনার 2টো গরু সরকারকে দিয়ে দিলেন, সরকার তার বদলে প্রতিদিন আপনার বাড়িতে দুধ পৌঁছে দেয়। কি বলেছে কমিউনিজমে? ধরুন আপনার 2টো গরু, আপনি সরকারকে তা দিয়ে দিলেন, তার বদলে সরকার প্রতিদিন দুধ দুইয়ে আপনাকে দেয়। কি বলেছে ফ্যাসিজমে? আপনার 2টো গরু সরকার আপনার থেকে নিয়ে নিল, তার বদলে প্রতিদিন দুধ দুইয়ে আপনাকে সেই দুধ বিক্রি করে। কি বলেছে ন্যাসিজমে? আপনার 2টো গরু সরকার তা নিয়ে নিল এবং আপনাকে গুলি করে মেরে রেখে গেল। হে ধর্মাবতার, কি বলেছে হিন্দুইজমে? আপনার 2টো গরু, তার একটার কানে আধার কার্ড আর নাকে নাক ছাবি। গোচনা থেকে যে গ্যাস তৈরি হয়, রকেটে সেই গ্যাস গ্রহ থেকে গ্রহে গ্রহান্তরে ভেসে বেড়ায়। গরু আমাদের ভিত্তি, গোবর আমাদের ভবিষ্যৎ, এ কথা আমি মানি না। আমাকে একটু বলতে হবে, আমি কতক্ষণ বলবো? 9টা, 9:45 বেজে গেছে কিন্তু। হ্যাঁ, মৃণালদা আছে? কবিতার মানুষ তো, একটা কঠিন কবিতা বলতে ইচ্ছে করছে, মানে কবিতা সচরাচর বলার সুযোগ পাই না, শঙ্খ ঘোষের লেখা। আসলে এই সময়ে দাঁড়িয়ে না মাঝে মাঝে মনে হয় যা ঘটছে তা তোমাকে দেখতেই হবে। আমি বাধ্য করবো তোমাকে দেখতে, ট্যাপও করতে পারবে না রাস্তায় দাঁড়িয়ে, যা করবো দেখতে হবে। যে শাসকদের ছত্রছায়ায় আমরা রাস্তায় হাঁটি, তারাই আমাদের বলে দেন সবকিছু দেখতে হবে।
আমি বলছি না, শঙ্খ ঘোষ বলছে। মন ভালো নেই ঠিক, থাকবার কথাও নয় কারো। দুদণ্ড আশ্বাস ভেবে এসেছি এ না জানা নির্জনে। সূর্যহারা দিন খুব নিচু আর ভারী হয়ে ঘিরে আছে গোটা চক্রবাল। তারই মাঝখান দিয়ে আমি আর আমার আশ্রয়দাতা দুজনে চলেছি শব্দহীন। ওর দুই চোখেও কি অগাধ ধূর্ততা লেগে আছে। হাসি হাসি ঠোঁট, তবু মনে হয় যেন ঠিক হাসি না। স্বস্তি ফেরাবার জন্য বলে উঠি, এখানে কি নদী নেই? কোনো নদী? নদী দেখতে চাও? এসো। কঠোর বর্তুল মুটো খাপছে নিল আমার ক্ষীণ কবজিখানা। বেহুশ বেদম টানে পা দুখানা ছিটকে যাচ্ছে তল থেকে আরো নিচু তলে। এখানে আসবার আগে সব আশা ছেড়ে এসেছ তো? প্রশ্ন করেন কানে কানে। পায়ে পায়ে বাবলা কাটা, গায়ে গায়ে ঘর্ষ লাগে শুধু জটা জালে। জটিল পুরনো সব কাঁটা। হঠাৎ তর্জনী তার ভৌতিক দীর্ঘতা পেল যেন। বহু তলে নেমে গেল আরণ্য ঘনতা ছিঁড়ে খুলে। বাছাই শটটি বলল, দেখো। দেখি যে উদ্ধত দুই কাঁটার পাহাড় দুই পাশে, তারই মাঝখান দিয়ে ছুটছে গর্জনশীল জবা রঙা বিকট এক নদী, যেন জামা খোলা জাম। উতলে উঠছে কৃমিকীট, ফুৎকারে ফুৎকারে কর্কট বৃশ্চিক চলা লুকা ঘিরে ফেলছে শূন্যতল। তার তাপে আমি পুড়ে যাচ্ছি দূর থেকে। চিৎকার শব্দেই বলে উঠি, এ নদী না, এ নদী নয়। তিনি বিশ্বকেন্দ্র থেকে বিশ্ব পরিধিতে এই হচ্ছে একমাত্র নদী। দেখতে চাই না, দেখতে চাই না আর। দেখতে তো হবেই সব। না দেখে পালাবে কোথায় আত্মহারা? এত দূরে সে উৎস জানবে না তা কি হয়? এসো, সঙ্গে এসো। দেখো এইছে পাহাড় ভেবেছ যাকে, সে তো শুধু বিবাহহীন বিবাহহীন নগ্নকায় কিশোর কিশোরী, যত অযুত নিযুত আর যত পঙ্গু শিশু দল। ওদেরই সারাত সাল নিয়ে ধাইছে এই বেগবতী নদী। কোথাও জন্মাবে না আর নতুন প্রজনন, কোথাও জন্মাবে না আর শৈশব। এসো, এসো এই জলে মুখ ধুয়ে নাও এ বিরলে। কেউ জানতে পারবে না তোমার পাপ। অঞ্জলিবদ্ধ হয়ে সারা রাত সেই জল পান করে আমি আজ নীল। আমরা প্রতিদিন এরকম নীল হয়ে যাচ্ছি, যে যাই বলুক।